না, আমি হেসে খেলে খুব একটা কাজ করছি না। That's the first thing. তো সুগার মামের নাম বলো। I don't have any sugar mom. I mean, I wish I had one. এখন এটা মনে হইতেছে, তাহলে অ্যান্সার করতে পারতাম। 83 কোটি টাকা বাজেটের কথা বলা হচ্ছে এবং আস্তে আস্তে অনেক রকম বাজেটের ছবি হচ্ছে বাংলাদেশে এখন বাজেট ফেয়ারটা কি সামনের দিনে মানে সরে যাবে কিনা তোমার কাছে কি মনে হয়? সেই মার্কেট প্লেসটা রয়েছে বাংলাদেশের মুভির? ওনারা আগেও বেশ কিছু ফিল্ম ওখানে ডিস্ট্রিবিউট করেছে, তো ওয়ার্ল্ড ওয়াইড এখন শুধুমাত্র বাংলাদেশে না, এখন বাংলাদেশের বাইরে থেকেও একটা বিশাল পরিমাণে ইনকাম হয় সিনেমার। সো মানে আমাদের ম্যান পাওয়ার যেখানে ছড়ানো এখন সব জায়গায় আমরা পৌঁছানোর মানে অবস্থান হয়ে গিয়েছে আমাদের। সো মার্কেট তো বড় হচ্ছে। জয়াপাতা আমাকে বলেছিলেন যে তুমি যদি এরকম কলকাতায় কাজ করতে চাও তাহলে আই ক্যান লিঙ্ক ইউ আপ উইথ পিপল, যে তুমি এক্সপ্লোর করতে পারো যে ওখানে তোমার সম্ভাবনা কি আছে। জয়াপা অনেক হেল্পফুল। প্র্যাকটিস মাঝখান দিয়ে হচ্ছিল যে মানে বিয়ে করলে জামাই অথবা মানে মেয়েরা বিয়ে করলে জামাইকে নিয়ে, আবার ছেলেরা বিয়ে করলে তাদের বউকে নিয়ে নেটিজনরা অনেক কথাবার্তা বলতেন। সো আমার ওয়াইফের একটাই কথা, লুক ওটা তোমার প্রফেশনাল ওয়ার্ল্ড, ইউ ডিল উইথ দ্যাট, ওগুলোর ছোঁয়া আমাদের পার্সোনাল লাইফে আমরা চাই না। ওকে, এই জন্য একদম ফেসবুক থেকে শুরু করে অল প্ল্যাটফর্মে তুমি একদমই না, আমার ওয়াইফের সাথে তো আমার কাভার ফটো, ওয়াইফ এবং বাচ্চার ছবি তো আমার কাভার ফটোতে আছে এবং আজীবন থাকবে। দ্যাটস নট এনি চেঞ্জ। তো ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু হয় না, এটা একটা কমন বাতিক এবং অনেকে বলে। তোমার সাপোর্ট সিস্টেমটা কি? মানে একদম আপন বন্ধু, মানে আপন বন্ধু মেয়েদের ক্ষেত্রে বা অনেকে ভেবেই না ওর বোধহয় দু একটা সুগার ড্যাডি আছে বলে ও ইন্ডাস্ট্রি টিকে আছে। ছেলেদের ক্ষেত্রে এখন ভাবে যে হয়তো সুমনের দুটো সুগার মামা আছে বলে ইন্ডাস্ট্রিতে করে কেটে খাচ্ছে বা খুব এত হেসে খেলে কাজ করছে। না, আমি হেসে খেলে খুব একটা কাজ করছি না। That's the first thing. তো সুগার মামের নাম বলো। I don't have any sugar mom. I mean, I wish I had one. এখন এটা মনে হইতেছে, তাহলে অ্যান্সার করতে পারতাম। বাট লুক, মানে আমি ফিমেলদের ব্যাপারে লুক, কাস্টিং কাউচ সারা দুনিয়াতে আছে, এটা একদমই স্বীকৃত। এটা যদি আমরা ডিনাই করি তাহলে একদমই বোকামি এবং মিথ্যা বলা হবে সবাইকে, নিজেকেও মিথ্যা বলা হবে। আমাদের দেশে হয়তো ছেলেদের জন্য কাস্টিং কাউচটা এখনও নাই, মানে অ্যাটলিস্ট ফিল্মি ওয়ার্ল্ডে। সো এই তো আর কি। আর যার ওই যে বললাম, যার লাইফস্টাইল তার মতো করে, যেমন আমার খুব অল্পতে আমার হয়ে যায়। সো আমার আসলে মানে ওই লাক্সারির যেহেতু কোনো টান নাই, তো আমাকে হয়তো ওই জিনিসটা চিন্তা করতে হয় না। আচ্ছা, আমি জানিও না কারো আছে কি না ছেলেদের ভেতরে, লিটারেলি অনেস্টলি। আচ্ছা, মানে তুমি বসে না বলতে চাচ্ছ যে না, অনেস্টলি জানলে তো ডেফিনেটলি বলতাম যে হ্যাঁ ওকে জানি যে আছে এরকম, লিটারেলির জন্য। আপনি জানেন? না, আমি জানি বলতে অফিসিয়ালি জানি না বলতে হবে, আনঅফিসিয়াল অফিয়ারে অনেক কিছু বলতে হবে। সুমন ক্যারিয়ারে অনেক রেফারেন্স কাজে দেয়। ধরো জয়ার সাথে তুমি কাজ করেছো বিউটি সার্কাসে, সো বিউটি সার্কাসে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এরপর কি জয়া তোমাকে কিছু কাজে রেফার করেছে? জয়াপাতা আমাকে বলেছিলেন যে তুমি যদি এরকম কলকাতায় কাজ করতে চাও তাহলে আই ক্যান লিঙ্ক ইউ আপ উইথ পিপল, যে তুমি এক্সপ্লোর করতে পারো যে ওখানে তোমার সম্ভাবনা কি আছে। জয়াপা অনেক হেল্পফুল, অনেক হেল্পফুল। প্লাস তুমি ড্রাইভ দাওনি কেন? টানে নাই কখনো না, মানে আমি অনেক বেশি দেশি টাইপের মানুষ। আচ্ছা, মানে দেশের এইটা দেশের ওইটা, মানে যতই রাগ করি একটা সময় বা কোনো কিছু নিয়ে, হয়তো ডেফিনেটলি আমাদের সারাদিনে অনেক কিছু হয় না যে আল্লাহ দেশে এটা এরকম কেন, ঠিক হয় না কেন, ওটা থাকার পর এন্ড অফ দ্য ডে লাইক অনেক বেশি দেশের প্রতি টান, যে মানে আই ওয়ান্ট টু বি পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি। তো এরকম আর কি। আচ্ছা, আমাদের দেশে সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে অনেকের ক্ষেত্রে একটা কমন অভিযোগ থাকে যে সিএসআর বা সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গায় অনেকেই উদাসীন। তোমার কাছে কি অভিযোগটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় কিনা? যদি এভাবে দেখতে চান যে অন্যান্য ইন্ডাস্ট্রির যারা সুপারস্টার আছেন, যাদের আসলে ফাইন্যান্সিয়াল কমফোর্টেবিলিটি আছে, এটা বলতে হবে আমাকে। মানে ফাইন্যান্সিয়াল কমফোর্টেবিলিটি না থাকলে আপনি তো এমনিতে মানুষকে হেল্প করতে পারবেন, দ্যাটস দ্য থিং। সো অনেকে ম্যাক্সিমাম সুপারস্টাররা আপনার বিভিন্ন চ্যারিটেবল কী বলে ওগুলোকে, অর্গানাইজেশনে তারা ডোনেট করে, নিজেদের চ্যারিটি ফাউন্ডেশনগুলো আছে,
সো তারা ওগুলোতে ডোনেট করে, ইটস এ ভেরি নর্মাল থিং। আই থিঙ্ক এটা অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা, হ্যাঁ, রেসপন্সিবিলিটির একটা জায়গা। যখন আমি আমার সোসাইটি থেকে, আর আমরা তো অনেক বেশি সোসাইটি থেকে নেই, এটা তো চাকরি না, এটা মানে মেন্টাল পপুলেশন আমাদেরকে বাঁচায় রাখে, রাইট, আর্টিস্ট। তো ওই রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আমাদের থাকতে হবে। মানে when you are comfortable, whether you are superstar or not, you have to give something back to the community. ওকে, তোমার পার্সোনাল লাইফ এবং ক্যারিয়ার, ফিল্ম ক্যারিয়ার দুটো কি একদম পুরো সেপারেট ডিল করতে পছন্দ করো? একদমই আছে, সেপারেট আছে। আমি সেই জন্য প্রশ্নটা করছি যে খুবই একদমই এক্সপ্লোর না তোমার ফ্যামিলি, তোমার ওয়াইফ, তোমার বাচ্চা কাচ্চা, এগুলো কি খুব সচেতনভাবেই তুমি? আমি বাচ্চার ওয়াইফের যে বিষয়টা, এটা আসলে ওয়াইফের চয়েস, আচ্ছা, ওর চয়েস। বিকজ আমাদের একটা নতুন প্র্যাকটিস মাঝখান দিয়ে হচ্ছিল যে মানে বিয়ে করলে জামাই, অথবা মানে মেয়েরা বিয়ে করলে জামাইকে নিয়ে, আবার ছেলেরা বিয়ে করলে তাদের বউকে নিয়ে নেটিজনরা অনেক কথাবার্তা বলতেন। সো আমার ওয়াইফের একটাই কথা, লুক, ওটা তোমার প্রফেশনাল ওয়ার্ল্ড, ইউ ডিল উইথ দ্যাট, ওগুলোর ছোঁয়া আমাদের পার্সোনাল লাইফে আমরা চাই না। ওকে, এই জন্য একদম ফেসবুক থেকে শুরু করে অল প্ল্যাটফর্মে তুমি একদমই না। আমার ওয়াইফের সাথে তো আমার কাভার ফটো, ওয়াইফ এবং বাচ্চার ছবি তো আমার কাভার ফটোতে আছে এবং আজীবন থাকবে, দ্যাটস নট গোনা চেঞ্জ। ওকে, মানে বাট র্যান্ডমলি তোমরা মানে মিডিয়া এক্সপোজ করতে চায় না তোমার ওয়াইফ, এবং সেটা ও একদমই চায় না। ওর মানে ওর খুব ভালো লাগে যে ও আমাকে একদমই অন্যভাবে পায় বাসায়, বিকজ আমি লিটারেলি আমরা কাজ নিয়ে কখনোই কথা বলি না। ওকে, তোমার লুক চেঞ্জের ক্ষেত্রে বাংলাদেশে কি ডিরেক্টররা কতটা মানে ইম্প্যাক্ট ফেলে, নাকি তারকা নিজেকেই একটু ভেবে নিতে হয় বা নিজেকে একটু ডেভেলপ করে ডিসকাস করতে হয়, কেমন হয় ব্যাপারটা? লুকের যে বিষয়টা, আমরা সাজেশন দিতে পারি স্ক্রিপ্টটা পড়ে যে আমি নিজেকে এভাবে দেখছি, বাট এন্ড অফ দ্য ডে ইটস ডিরেক্টরস কল। আচ্ছা, আমি একটু এই জন্য শুনতে চাচ্ছি যে MR9 আইকনিক একটা ফ্র্যাঞ্চাইজি, ধরো একটা ফ্র্যাঞ্চাইজি শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে লুকের ব্যাপারে মানে তোমরা কীরকম থট প্রসেস হয়েছিল শুরুর দিকে? এটা তো আমরা অলরেডি জানি, ব্যাক ব্রাশ করে থাকে অ্যান্ড অল দ্যাট। হয়তো আপনি মিশনে গেলে দেখবেন যে একটু চুলটুল নষ্ট হয়েছে। আমরা ওই একদম আগের যে, ইভেন আপনি যদি স্পাই থ্রিলার আগেরগুলো দেখেন, জেমস বন্ডের, শন কনেরি, তারপরে ইভেন পিয়ার্স ব্রসনান, ওরা সব মারামারি করার সময় ব্যাক ব্রাশ থাকতো একদম টিপটাপ। কিন্তু আবার যখন ড্যানিয়েল ক্রে করা শুরু করলো, একদমই ডিফারেন্ট। ইউ নো হোয়াট আই মিন? ওই ইউ গট আ বন্ড, দ্যাটস রেয়ার, রাইট? তারপরে ওর গানসের যে গানসগুলো ইউজ করছে একদমই ডিফারেন্ট। এখন মডার্ন সোসাইটিতে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সো ওই অনুযায়ী তো তাদেরকে অ্যাপ্রোচ করতে হয়েছে। বাংলাদেশের বাইরে যখন তুমি শ্যুট করলা, বিভিন্ন বাইরের প্রোডাকশন, তোমার হলিউডের সেই 3 কলিগ থেকে শুরু করে অন্যান্য ওখানকার ডিরেক্টররা বাংলাদেশকে কিভাবে চেনে, এক্সপ্লোর করলা কিভাবে? মানে বাংলাদেশকে না এখন সবাই চেনে। আমাদের কোন রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থানে আমরা ড্রামাটিকলি আপনার 2010 থেকে আমরা খুব ড্রামাটিকলি চেঞ্জ হয়েছি। আমাদের যে ইমেজ ওয়ার্ল্ড স্টেজে অনেক বেশি চেঞ্জ হয়েছে আমাদের, স্পেশালি আমাদের পলিটিক্যাল রিজনের কারণে। লাইক সে আমাদের ইটস ভেরি অ্যামেজিং যে আমাদের প্রাইম মিনিস্টারকে মোটামুটি সবাই চেনে। আমি খুব অবাক হয়েছি। সো ওয়াজ লাইক ও ওকে, ইউ নো হোয়াট আই মিন? সো ওই সব জায়গাগুলোতে যখন কিনা আসলে ওয়ার্ল্ড স্টেজে আপনার লিডাররা একটা মানে ইম্প্যাক্ট ফেলবে, তখন আপনার দেশ আরও বেশি জানবে, মানে মানুষের কাছে পরিচিত হবে। দ্যাট। এবং আমরা ইকোনমিকলি, মানে আমি তো আসলে এই দেশেই বড় হওয়া ছেলে, তো আমি 90s দেখেছি, এখনও দেখি যে কি হিউজ চেঞ্জ, রাইট? তো ওইসব জায়গা থেকে যখন আপনি উত্তরোত্তর উন্নতি হবে, প্লাস আমাদের যে এখন বর্তমান সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, তো ওখান থেকে সবাই তো কানেক্টেড, রাইট? তারপর আমাদের বিদেশের বাংলাদেশি কমিউনিটি বড় হচ্ছে। তারা এমনিতে ধরো বাংলাদেশ সম্পর্কে তুমি এক্সপ্লোর করতে গেলে কি বলো, 2-4 লাইনে কি বলো? ধরো জেমস ক্যামেরনের সাথে তোমার একটা কফি মিটিং হলো, আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি, অনলি নেশন। সো এটা শুনে সবাই মোটামুটি গা হাত পা ছেড়ে দেয়। তুমি কথা বলার জন্য যুদ্ধ করছো তোমার নিজের ভাষায়? বলি হ্যাঁ, রিয়েলি। টিম ওয়াইজ, প্রোডাকশন টিম ওয়াইজ মানে কতটা ফার বেটার মানে বাইরের দেশের মানে প্রোডাকশন ইউনিট? কেন, কোন অর্থে বলা হয়? মানে ফার বেটার জিনিসটা না আসলে সবসময় ডিপেন্ড করবে আপনার বাজেটের উপরে। আপনি যত বেশি, কারণ এখানে তো আসলে মানির একটা ব্যাপার আছে। আপনার প্রোডাকশন ডিজাইন যদি অনেক এক্সপেন্সিভ হয়, তো সেক্ষেত্রে আপনি টাকা
যত থাকবে তত বেশি তো আপনি যে থটটা আছে আপনি ওটা ডেমনস্ট্রেট করতে পারবেন। যদি থটটা না থাকে, মানে মানিটা না থাকে, তাহলে আপনার যে থটটা আছে ওটা তো আস্তে আস্তে ছোটো করতে হবে, কারণ আপনি অ্যারেঞ্জ করতে পারছেন না, এফোর্ড করতে পারছেন না, এটার উপর ডিপেন্ড করে। তো আই থিঙ্ক যে বাংলাদেশেও যদি ওই বাজেটে ফিল্ম করে কেউ, আমি প্রিটি শিওর সেম জিনিসই হবে। এক্স্যাক্টলি, ডিপেন্ড করে মেকিং অ্যান আদার। রাইট, 83 কোটি টাকা বাজেটের কথা বলা হচ্ছে এবং আস্তে আস্তে অনেক রকম বাজেটের ছবি হচ্ছে বাংলাদেশে এখন বাজেট ফেয়ারটা কি সামনের দিনে মানে সরে যাবে কিনা তোমার কাছে কি মনে হয়? সেই মার্কেট প্লেসটা রয়েছে বাংলাদেশি মুভির? হ্যাঁ, অবভিয়াসলি। এখন তো আমরা মানে আমাদের এই ইমান9টা ডিস্ট্রিবিউট করছে স্বপ্ন স্কেয়ারক্রো, ওনারা আগেও বেশ কিছু ফিল্ম ওখানে ডিস্ট্রিবিউট করেছে। তো ওয়ার্ল্ড ওয়াইড এখন শুধুমাত্র বাংলাদেশে না, এখন বাংলাদেশের বাইরে থেকেও একটা বিশাল পরিমাণে ইনকাম হয় সিনেমার। সো মানে আমাদের ম্যান পাওয়ার যেখানে ছড়ানো, এখন সব জায়গায় আমরা পৌঁছানোর মানে অবস্থান হয়ে গিয়েছে আমাদের। সো মার্কেট তো বড় হচ্ছে। হ্যাঁ, আপনি ধরেন এখানে একটা সিনেপ্লেক্সের টিকিট কাটছেন কত টাকা দিয়ে? $450 টাকা দিয়ে, $500 টাকা দিয়ে, উইচ ইজ লাইক কত, $10, $5 এরকমই না ধরলাম। হ্যাঁ, $5 মতো। আপনি যখন বিদেশে কাটছেন ওটা আবার তখন $15, $20 হয়ে যায়। $35 এখন। There you go. আমি লাস্ট ছবি দেখেছি জ্যামাইকা মাল্টিপ্লেক্সে। There you go. সেটাই মানে সত্যি, এবং সেক্ষেত্রে রেভিনিউ জেনারেট তো ওই পর্যায়ে হয়।